আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো, তোমাদের পড়াশোনা অনেক বেশি ভালো চলছে। তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন 2025-26 শিক্ষাবর্ষে আমাদের যেই এখানে নোটিশটা দিয়েছিল বা তোমরা যেটা সার্কুলার নামে চেনো, যেই সার্কুলারটা দিয়েছিল সেই সার্কুলারের মধ্যে পাস মার্ক আছে কিনা বা জগন্নাথ বিশ্ববিদ্যালয় আলাদাভাবে তোমাদেরকে পাস মার্ক এখানে যুক্ত করেছে কিনা। তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যে ভাইয়া আমাদের আলাদা আলাদা সাবজেক্টের উপরে পাশ করতে হবে নাকি আমাদের সম্পূর্ণ মিলে পাশ করতে হবে। এখন তোমরা যেহেতু অভ্যস্ত, অন্যান্য ইউনিভার্সিটিতে পাস মার্ক রয়েছে সেই হিসেবে তোমরা অভ্যস্ত, কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাছে এসে তোমরা সেরকম তথ্য পাচ্ছ না। দেখো, আমি তোমাদের এই সম্পূর্ণ নোটিশটি আমি চেক করলাম, করে দেখলাম যে কোথাও কখনো কোনো জায়গায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন কর্তৃপক্ষ কোথাও পাস মার্কের কথা বলেনি। সো আমি তোমাদের যদি বলি যে ভাইয়া পাস মার্ক রয়েছে, তাহলে সেটা তোমাদের সাথে অন্যায় করা হয়ে যাবে। সো আমি তোমাদেরকে এটা বলতে পারছি না যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই নাম্বারে পাস করতে হবে, ওই নাম্বারে পাস করতে হবে। এখানে দেখো, আমাদের এই নোটিশের 4 নাম্বার পেজে এসে কিন্তু আমাদের নেগেটিভ মার্ক, তারপরে কত সময় দেওয়া হবে সেই বিষয়গুলো নিয়ে বলা হয়েছে, কিন্তু নির্দিষ্ট করে কোথাও বলা হয়নি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পাস মার্ক এত, বা তোমাদের 96টা এমসিকিউর মধ্যে বা 72 মার্কের মধ্যে এত মার্ক হচ্ছে তোমাদের পাস মার্ক, এটা নির্দিষ্ট করে বলা হয়নি। সো তোমরা যারা পেনিকে আসো যে ভাইয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসলে পাস মার্কটা আছে কিনা বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আলাদা আলাদা সাবজেক্টে পাস মার্ক হবে কিনা, সেটা তোমাদেরকে কিন্তু আমি বলতে পারছি না। এবং তোমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাস মার্ক নিয়ে ঘাবড়ে যাইও না, কারণ এখানে তোমরা পাস মার্ক নাই, তবে নেগেটিভ মার্ক রয়েছে। আমি গত ভিডিওতে আলোচনা করেছি যে কত মার্ক প্রত্যেকটা প্রশ্নের জন্য কত মার্ক করে কাটা হবে। সো এইটুকু জানানোর জন্যই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পাস মার্ক নাই, ঠিক আছে। তো এটুকু জানানোর জন্যই তোমাদের সামনে আসা। এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা তোমরা যারা দিবা, সি এবং ডি ইউনিটের জন্য আমাদের একটা কোর্স রয়েছে, সম্পূর্ণ পূর্ণাঙ্গ কোর্স, পুরো এই বইয়ের উপরে গাণিতিক বুদ্ধিমত্তা, লেভেল আপ গাণিতিক বুদ্ধিমত্তা বইয়ের উপরে আমাদের একটা কোর্স ছিল। সেই কোর্সে আমরা ক্লাস করছি, দ্বিতীয় ব্যাচ চলছে, দ্বিতীয় ব্যাচের ক্লাস চলছে। আমাদের সি ইউনিটের যে ফোকাস, যে অধ্যায়গুলো, সেইগুলো আমরা আগেই শেষ করে দিব সি ইউনিটের পরীক্ষার আগে আমাদের দ্বিতীয় ব্যাচে, এবং আমাদের দ্বিতীয় ব্যাচে সি ইউনিটের পরে ডি ইউনিটের পরীক্ষা 9 তারিখে। এই 9 তারিখের মধ্যে আমরা ডি ইউনিটের যে ক্লাসগুলো সেগুলো শেষ করে দেব, ঠিক আছে। আর প্রথম ব্যাচের রেকর্ডেড ক্লাস, দ্বিতীয় ব্যাচের রেকর্ডেড ক্লাস, সেগুলো তোমরা পাবে, তোমরা চাইলেই জয়েন করতে পারো। এই জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে থাকা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন তোমরা যারা বি এবং ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে, তোমাদের জন্য আমাদের এক্সাম ব্যাচ রয়েছে। এই এক্সাম ব্যাচের ফি একেবারেই কম, 200 টাকা রাখা হয়েছে। তোমরা চাইলেই জয়েন করতে পারো। এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হুবহু প্রশ্ন প্যাটার্নে তোমরা এই পরীক্ষা দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি এবং ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় নিজেকে উপযুক্ত করে নিতে পারো, ঠিক আছে। তো নেক্সট ডে তোমাদের সাথে আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা হবে, দেখা হবে, সাক্ষাৎ হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের A to Z তথ্য আপডেট তোমাদের ভর্তির সার্কুলার শুরু থেকে এখন পর্যন্ত, এবং ভবিষ্যতে একজন স্টুডেন্ট, লাস্ট স্টুডেন্ট যে ভর্তি হবে তার নোটিশ পর্যন্ত আমার এখান থেকেই দেওয়া হবে, ঠিক আছে। তো ফারুক একাডেমির সাথেই থাকো, ফারুক ইংলিশ একাডেমির সাথেই থাকো। আমাদের ডেসক্রিপশন বক্সে গুরুত্বপূর্ণ লিঙ্ক রয়েছে, আমাদের ফ্রি এক্সাম ব্যাচের লিঙ্ক রয়েছে, তোমরা চাইলেই জয়েন করতে পারো। তো পরবর্তীতে দেখা হচ্ছে, চ্যানেলের সাথেই থাকবে আশা করব।